ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের সাথে জাভাতে মেথড কি এবং কিভাবে তাকে কোথায় কখন ইউজ করব সেটাই শেয়ার করব। অন্যান্য দিনের মতো আজও আমি এক্লিপস আইডি খুলে নিয়ে লেফট সাইড থেকে এসআরসি থেকে নিউ করে একটা ক্লাস তৈরি করে নিয়েছি। ক্লাসের নেম দিয়েছি মেথড, আর প্যাকেজকেও আমি মেথডই রেখেছি। যেহেতু আমি তোমাদের সাথে ইউজার ডিফাইন্ড মেথড সম্পর্কে আলোচনা করতে চলেছি, সেজন্য প্রথমেই ইউজার ডিফাইন্ড মেথডের যে সিনট্যাক্স রয়েছে সেটাকে লিখে দিচ্ছি। প্রথমেই আমাদেরকে নিয়ে নিতে হয় রিটার্ন টাইপ। তো আমি এখানে রিটার্ন টাইপ রেখেছি ভয়েড, এবং তারপরে নিয়ে নিতে হয় মেথড নেম। এক্ষেত্রে আমি মেথড নেম নিচ্ছি ধরো সাম, এবং প্যারেন্থিসিসের মধ্যে একটা প্যারামিটার দিতে হয়। যদিও প্যারামিটারটা অপশনাল, তারপরেও আমি এখানে একটা প্যারামিটার ইন্ট এ কমা ইন্ট বি নিয়ে নিচ্ছি। এটা কিন্তু এর একটা ফর্ম্যাল প্যারামিটার, কিন্তু এর অ্যাকচুয়াল প্যারামিটারটা যখন আমরা মেথডটাকে কল করব তখনই আমাদেরকে নিতে হবে। আমি আমার অফলাইন থিওরি ক্লাসে তোমাদেরকে জানিয়েছি যে মেথড নেওয়ার দুটো রুলস রয়েছে, একটা তার ডেফিনেশন, অন্যটি কলিং। মেথডের মধ্যে এই যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমি রিটার্ন এ প্লাস বি লিখলাম, এটাই হচ্ছে এর বডি, কেন কি এটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে হয়েছে। আর কলিংটা আমাদেরকে করতে হবে এই যে উপরে যেখানে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন মানে মেন মেথড রয়েছে তার মধ্যে আমাদেরকে কল করতে হবে। তো আমি কি কল করতে চাইছি? আমি কল করতে চাইছি এ এবং বি, আমি যাকে নিয়েছিলাম তাদেরকে আমি কি করতে চাইছি সেটাই। তো আমি চাইছি সাম করতে, কারণ আমি আমার এক্ষেত্রে মেথড নেম রেখেছি সাম। সামের সাথে আমি অ্যাকচুয়াল প্যারামিটারে দিতে চাইছি আমি 10 এবং 20কে কল করতে চাইছি। তো সেই জন্য আমি এখানে সাইডে কিন্তু তোমাদের কমেন্ট সেকশানে কলিং বলেও মেনশান করে দিলাম। থিওরি ক্লাসে আমি এটাও মেনশান করেছি তোমাদেরকে যে মেথড তখনই কিন্তু রান হবে যখন তাকে কল করা হবে। সুতরাং মেথড কল করা ছাড়া কিন্তু তাকে কোনোভাবেই রান করা যায় না, সেটা তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। এবার আমি এই যে সাম 10,20 যে অ্যাকচুয়াল প্যারামিটার নিয়েছিলাম তাদেরকে আমি সি এর মধ্যে রাখছি, সেই জন্য ইন্ট সি ইকুয়াল টু সাম 10,20 নিয়ে নিলাম। এবার আমি সিম্পল একে প্রিন্ট করে দেবো। জন্য আমি এখানে system.out.println অথবা প্রিন্টের মধ্যে আমি এখানে রাখতে চাইছি অ্যাডিশান। লাইক আমি এই একটা মেসেজ দিয়ে তোমাদের সাথে প্রিন্ট করাতে চাইছি যে অ্যাডিশানটা কি, যে আমি সিকে প্রিন্ট করাতে চাইছি লাইক প্লাস সি। তাহলে এই সিতে আমার 10 এবং 20-র যে যোগফলটা আছে সেটাই প্রিন্ট হয়ে যাবে। তো এই হলো গিয়ে আমার পুরো প্রোগ্রাম। তো চলো এবার আমি এটাকে সেভ করি, এবং সেভ করে তোমাদের সাথে রান করে দেখাই যে আদৌ প্রোগ্রামটি আমার ঠিক আছে কিনা। দেখো, প্রোগ্রামটি সেভ করে রান করলে আমার কিন্তু একটা এরর চলে এসেছে। প্রথম এরর যেটা এসেছে সেটা দেখো লেখা রয়েছে যে ভয়েড কোনোভাবেই ভ্যালু রিটার্ন করতে পারে না, সেই জন্য আমাদেরকে ভয়েডের বদলে অন্য কোনো লাইক ইন্টিজার ধরনের রিটার্ন টাইপস দেওয়া উচিত। যখনই প্রোগ্রামে কোনো এরর আসবে তোমরা এরর মেসেজটাকে রিড করে নেবে, তাহলেই বুঝতে পারবে তোমাদের এক্স্যাক্টলি কোন জায়গাতে এরর এসেছে এবং তার বদলে কি করতে হবে। তাহলে আমি কি করছি, আমি ভয়েডটাকে সরিয়ে এখানে ইন্ট টাইপ রাখছি। যেহেতু ইন্ট ভ্যালু রিটার্ন করে সেই জন্য কোনো অসুবিধা হবে না নিশ্চয়ই, আশা করা যাচ্ছে। তাহলে সেভ করে এগেইন রান করছি। এগেইন দেখো আমার আবারও একটা এরর এসেছে। এবার কি এরর এসেছে? এবার দেখাচ্ছে আমার মেইন মেথড হচ্ছে স্ট্যাটিক মেথড, আর ইন্টিজার এটা হচ্ছে আমার নন স্ট্যাটিক মেথড, মানে যাকে আমি কল করছি মেন মেথডের মধ্যে সেটা কিন্তু একটা নন স্ট্যাটিক মেথড। তো সেক্ষেত্রে আমাকে এটাকে স্ট্যাটিক করে নিতে হবে। তো আমি ডেটা টাইপস ক্লাসে থিওরিতে তোমাদেরকে বলেছিলাম যে স্ট্যাটিক করার জন্য ডিরেক্ট স্ট্যাটিক লিখে দিলেই কিন্তু হয়ে যায়। এবার সেভ করে রান করছি। দেখো আমার প্রোগ্রাম কিন্তু এক্স্যাক্টলি ঠিকঠাক হয়েছে, অ্যাডিশন 30 দিয়েও দিয়েছে। তাহলে আশা করা যাচ্ছে প্র্যাকটিক্যালি মেথড কি এবং কিভাবে আমরা মেথডকে নিয়ে থাকি, সেখানে কি কি সমস্যা আসতে পারে সবটুকুই কিন্তু তোমাদের সাথে আমি এখানে সামনাসামনি ভিডিওতে দেখিয়ে দিলাম। আমার পদ্ধতিতে আশা করছি তোমরা খুব সহজেই মেথডের যে কোনো প্রোগ্রাম করতে পারবে। তারপরও তোমরা HW অনেকেই আমার কাছে চেয়েছো, তো সেক্ষেত্রে তোমরা বাড়িতে প্র্যাকটিসের জন্য এখানে ইউজার দ্বারা ইনপুট নিয়েও কিন্তু প্রোগ্রাম করে আমাকে দেখাতে পারো, বা তার আউটপুট আমাকে কমেন্ট সেকশানে পাঠাতে পারো। আমার অফলাইন থিওরি ক্লাসে অনেক রকম প্রশ্ন আসে, সেই প্রশ্ন থেকেই আজকে আরও একটি প্রোগ্রাম তোমাদের সাথে আমি এখানে শেয়ার করছি। যদি আমি এই যে ইউজার ডিফাইন্ড মেথডের যে রিটার্ন টাইপ ভয়েড নিয়েছিলাম প্রথমে, যদি ভয়েডই নেই তাহলে আমার কি আউটপুট আসবে, চলো সেটাই তোমাদের সাথে এখানে শেয়ার করে দেখানো যাক। তো প্রথমেই আমি ইন্টটাকে এগেন চেঞ্জ করে আবারও ভয়েড করে নিচ্ছি, এবং স্ট্যাটিক না রাখলে যেটা হবে তোমরা তো জানোই যে স্ট্যাটিকের মধ্যে নন স্ট্যাটিক মেথডকে কল করা যাচ্ছিল না, একটু আগেই তোমরা দেখতে পেলে। সেই জন্য আমি স্ট্যাটিক ভয়েড সাম রেখে এখানে আমি প্যারামিটার ইন্ট এ কমা ইন্ট বি
রেখে দিয়েছি। এবার আমি সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএনে ধরো এখানে রাখতে চাইলাম যে ভয়েড ডাজ নট রিটার্ন ভ্যালু, আমি এটাই রাখলাম। কারণ কি আমরা জানি যে ভয়েড কোনো ভ্যালু রিটার্ন করে না, সেক্ষেত্রে এখানে কোনো রিটার্ন দিলে সেটা কোনোভাবেই কিন্তু আমার মেন মেথডে কল হবে না। এরপর যখন আমি সেভ করে রান করলাম তখনই কিন্তু আমার একটা এরর মেসেজ শো করিয়ে দিয়েছে এবং কি বলছে, ভয়েড কোনোভাবেই ইন্টে কনভার্ট হওয়া বা রিটার্ন করা সম্ভব নয়। তো সেই জন্য আমার উপরে যে ইন্ট টাইপ ছিল ইন্ট সি, চলো এটাকে আমি এখান থেকে সরিয়ে দিচ্ছি। শুধুমাত্র ইন্ট ডেটা টাইপটা সরিয়ে দিয়েছিলাম, সিকে কিন্তু সরায়নি। দেখো আবারও কিন্তু আমার সেভ করে রান করলে দেখিয়েছে কি যে সি কী ধরনের ভ্যারিয়েবল সেটা বোঝানো যাচ্ছে না, এই জন্য সিকেও সরিয়ে দিতে হবে। সি ক্যান নট বি রিজলভ টু আ ভ্যারিয়েবল, এটা কিন্তু আমার আউটপুটে মেসেজে শো করিয়ে দিয়েছে। চলো তাহলে সিকেও আমরা সরিয়ে ফেলি। তার সাথে আরও একটা কাজ করি, যেহেতু ভয়েড কোনো ভ্যালু রিটার্ন করে না, সুতরাং আমার আউটপুটে কোনো সামই দেবে না। সেক্ষেত্রে আমি এই যে সামের পরে যে প্যারামিটারগুলো রেখেছিলাম, অ্যাকচুয়াল প্যারামিটার বা ফর্মাল প্যারামিটার, সেই প্যারামিটারগুলো আমার সরিয়ে দেওয়া উচিত। এবার যখন প্যারামিটারগুলোকে সরিয়ে দিয়ে সেভ করে রান করছি, দেখো আমার আউটপুটে কিন্তু দেখিয়ে দিয়েছে যে ভয়েড ইজ নট রিটার্ন টাইপ, মানে আমি যেটা আমার সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন মধ্যে প্রিন্ট করতে চেয়েছিলাম সেই লাইনটাই কিন্তু এখানে লিখিয়ে দিয়েছি। এখানে তোমরা যাই লিখবে, হ্যালো ওয়ার্ল্ড, হোয়াট এভার তোমার নিজের নাম, সেটাই কিন্তু দেখিয়ে দেবে। তার মানে কি বোঝা গেল যে ভয়েড কোনোভাবেই কোনো ভ্যালু রিটার্ন করে না, সেক্ষেত্রে তাকে কল করার কোনো উপায়ই নেই। এই জন্য নর্মালি আমি এখানে যেটা প্রিন্ট করেছি সেটাই কিন্তু আমার আউটপুটে দিয়ে দিয়েছে। এবং তোমাদের সাথে প্রত্যেকবারই আমি যখন কোনো পার্টিকুলার একটা সিঙ্গেল টপিককে বারংবার ভেঙে ভেঙে আপলোড করি, সেক্ষেত্রে তোমাদের বুঝতে অনেক অসুবিধা হয়ে যায়। কিন্তু আজকে ভাবলাম যে না, হয়তো আমি মেথডের ভিডিওটা একটা ভিডিওতেই সমস্তটুকু শেয়ার করে দিই। ভিডিওটা হয়তো একটু বড় হয়ে যাবে, কিন্তু তারপরেও আমার থিওরি ক্লাসের স্টুডেন্টদের মুখ থেকে যে যে সমস্যাগুলো শুনেছি, সেই সমস্যার রেসপেক্টে আমি তোমাদের সাথে আজকে ভিডিও দিয়ে সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করছি। তার মধ্যেই একটা সমস্যা ছিল, যদি আমার এই যে আমি যেটা নিতে চাইছিলাম স্ট্যাটিক মেথডের মধ্যে নন স্ট্যাটিক মেথডকে কল করা যাচ্ছিল না বলেই আমি মেথডটাকে কল করছিলাম স্ট্যাটিক বানিয়ে। তো সেক্ষেত্রে যদি আমি স্ট্যাটিক না করি তাহলে কি করতে হবে? তাহলে সিম্পল একটা আমাদের অপশান রয়েছে, সেটা হচ্ছে একটা অবজেক্ট ক্রিয়েট করা। এবং আমি আমার এর আগের জাভার যে কোনো ভিডিওতেই বারংবার অবজেক্ট ক্রিয়েট করে দেখিয়েছি। অবজেক্ট ক্রিয়েট করার জন্য ক্লাস নেম একটা নাম, এখানে আমি এম দিয়েছি, ইকুয়াল টু নিউ, তারপরে আবারও ক্লাস নেম উইথ প্যারেন্থিসিস, তারপর সেমিকোলন, বাস। এবার সিম্পলি যে নামটা দিয়েছি নামের সাথে ডট করে আমি যে কল করতে চাইছি যাকে, তাকে রাখলাম লাইক এম ডট সাম। আর আগের বারের প্রোগ্রামের জন্য এই যে আমি ভয়েডের নিচে সিম্পলি আমি আউটপুটটাকে প্রিন্ট করেছিলাম। আমরা জানি যে ভয়েড যেহেতু টাইপ রিটার্ন করবে না, তো সেই কারণে এখানে ভয়েড রাখলে হবে না, ভয়েডের বদলে আমাকে ইন্টিজার করে নিতে হবে। শুধুমাত্র চলো আমি এখানে সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএনের মধ্যে আমি ওই মেসেজটাকে প্রিন্ট করে দিচ্ছি, যে এক্ষেত্রে আমি মেথড বানিয়ে নিয়েছিলাম অবজেক্টটাকে, তো সেটাই আমি করে নিলাম, দিয়ে সেভ করছি। দেখো সেভ করলে কিন্তু দেখিয়ে দিয়েছে যে উই হ্যাভ টু ক্রিয়েট অবজেক্ট অন স্ট্যাটিক মেথড, যেটা আমি প্রিন্ট করেছিলাম সেটাই কিন্তু দেখিয়েছে। কেন দেখিয়েছে? কারণ আমি ভয়েড যেহেতু কোনো ভ্যালু রিটার্ন করে না, সেই জন্য কোনো ভ্যালু এখানে পুট করিনি। তাহলে চলো ঝটপট করে ভয়েডটাকে সিম্পল চেঞ্জ করি। সিম্পল চেঞ্জ করে আমি ওটাকে ইন্ট বানিয়ে দিলাম এবং আমি ভয়েডকে সরিয়ে দিচ্ছি। সরিয়ে দিয়ে এবার যদি আমি এটাকে সেভ করি, আমাকে কি করতে হবে? আমাকে কিন্তু একটা ফর্মাল প্যারামিটার এবং একটা অ্যাকচুয়াল প্যারামিটার এখানে মেনশান করতে হবে এবং তার সাথে আমাকে রিটার্নও করতে হবে ভ্যালু। কারণ কি আমি ইউজার ডিফাইন্ড যে মেথডের সিনট্যাক্স সেখানে ইন্টিজার টাইপ নিয়ে নিয়েছি। তো চলো এবার ইন্টিজার টাইপ নেওয়ার কারণে যে এ প্লাস বি দিলাম, আর এখানে সামের মধ্যে মানে উপরে যেখানে আমি কল করছি অ্যাকচুয়াল প্যারামিটারে, সেখানে আমি মেনশান করে দিচ্ছি, ধরো আমি 50 প্লাস 50কে যোগ করতে চাইছি, সেই জন্য আমি এখানে 50,50 দিলাম। এবং এরা কী ধরনের টাইপস সেটাকে আমি এই যে মেথডের যে প্যারামিটারের অপশানটা থাকছে সেখানে আমি মেনশান করে দিচ্ছি যে ইন্ট এ কমা ইন্ট বি। আর এই যে ইন্ট এ কমা বি এর যোগফলটা ধরো আমি রাখতে চাইছি সিতে, সেই জন্য আমি উপরে আবার যেখানে কল করতে হচ্ছে আমাদেরকে মেন মেথডের মধ্যে, সেখানে সিম্পল আমাকে সি ইকুয়াল টু এম ডট সাম রাখতে হবে। আর এখানে আমি আউটপুটে কি রাখতে চাইছি, যে এ প্লাস বি এর যোগফলটা থাকবে ধরো সিতে, সেই জন্য আমি সিম্পল রাখতে চাইছি অ্যাডিশান বলে একটা মেসেজ দিচ্ছে প্লাস সি। এবং এই সি হচ্ছে তোমাদেরকে আমি আগেই বললাম, কিন্তু আমার টাইপ করা হয়নি, টাইপ আমি পরে করছি। টাইপ কি, যে এই যে সি ইকুয়াল টু এম ডট সাম, এটা করে এবার চলো সেভ করব। সেভ করে যদি আমি তোমাদের সামনে রান করে দেখাই, এই দেখো দেখতেই পেয়েছো। আচ্ছা, এখানে একটা সমস্যা দেখিয়েছে, সি কি টাইপস, সেটা আমার কিন্তু ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করা হয়নি, যেহেতু এ আর বি এর টাইপ আমি আগেই দিয়ে দিয়েছি, সি এর টাইপটা ইন্ট দেওয়া হয়নি, আমি এখানে দিয়ে দিলাম। চলো সেভ করছি এবং রান করার পরেই দেখো আমার আউটপুট দিয়ে দিয়েছে অ্যাডিশান
50 + 50 মিন্স 100। তাহলে বোঝাই গেল যে কত সহজ পদ্ধতিতে জাভার মেথডকে আমরা ডিক্লেয়ার করতে পারি এবং জাভার মেথড নেওয়ার জন্য কী কী প্রয়োজন হয় সবটুকু তোমাদের সাথে ডিটেলিংয়ে শেয়ার করি। আশা করছি ভিডিওটি বুঝতে তোমাদের কোনো অসুবিধা হয়নি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল নোটিফিকেশানকে প্রেস করে তোমরা আমার সাথে থেকো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে খুব শিগগিরই। ততক্ষণ অবধি টেক কেয়ার অ্যান্ড বাই বাই।